কত গুনাহ তুমি করিয়া ফালাইলা, একটা বার কি তোর অন্তরে আল্লাহর ভয় ঢুকলো না রে যুবক? একটা বার কি তুই চিন্তা করলি না রে বাবা? এই যে দাঁড়ির মধ্যে বারবার খুরটা লাগাও, আল্লাহ রাসূলের কলিজার মধ্যে কষ্ট দাও, একটা বার কি তুই চিন্তা করলি না কিয়ামতের ময়দানে রাসূল যদি হাউজে কাউসারের পানিটা নিজের হাত দিয়ে তোকে পান না করায়, নিজের হাত দিয়ে যদি তোকে তুলিয়া না দেয়, ও এক শ্রেণীর মানুষের কথা এমন পাওয়া যায় যার মধ্যে রাসূলের মধ্যে কালো পর্দা পড়ে যাবে, ওই শ্রেণীর লোকের মধ্যে যদি তুমি আমি পড়িয়া যাই, ও যুবক কোন চিন্তায় গুনাহ করো, কোন চিন্তায় নামাজ ছাড়িয়ে দাও রে বাবা? তোর কাছে তো জান্নাতের সার্টিফিকেট আসে নাই, জান্নাতের সুসংবাদ তোর কাছে আসে নাই। আবু বকরের কাছে আসছে, ওমরের কাছে আসছে, এরপর জীবনীতে তাকাও কি পরিমাণ কান্না করছে। আর আবু বকর বারবার বলে, আল্লাহ আমাকে যদি আপনি মানুষ না বানাইয়া দুনিয়ার মধ্যে যদি গাছ বানাইতেন, আমাকে যদি মানুষ না বানাইয়া দুনিয়ার মধ্যে যদি আপনি ঘাস বানাইতেন, পশুতে খায় আমাকে শেষ করে ফেলতো, কিয়ামতের ময়দানে আমার কোনো বিচার হতো না, আমার কোনো আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হতো না, আল্লাহর কাঠগড়ায় আসামি হতে হতো না। তারা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এত চিন্তা করে আর কয়, আল্লাহ যেই আল্লাহ হাতে জান্নাত দিছে, ওই আল্লাহ চাইলে তো জান্নাতটা খাটিয়াও নিতে পারে। এ বাবারা, যুবক সন্তানেরা, তোর কাছে জান্নাতের সুসংবাদ আসে নাই, অথচ আমার আপনার চেহারার মধ্যে তাকাইলে এমন মনে হয় কেমন যেন আমি আপনি জাহান্নামের আসামি। তুই পুরা কোরআন পড়তে পারো না, বর্তমান বাংলা কোরআন পাওয়া যায়, ফোনের মধ্যে একটু নামায়া নাও, শেষের কয়েকটা সূরাটা খুলিয়া দেখ। সূরা জিলজাল দেখো, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়াল আদিয়াতি দবহা আল কারিআতু মাল কারিআ আলহাকুমুত তাকাসুর। এরপরে তাকায় দেখো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউম্মাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। এই সূরাগুলো পড়ো, শুধুমাত্র বাংলাটা পড়িয়া পড়িয়া নিজের চরিত্রের সাথে মিলা দেখ। যদি দেখিস নিজের চরিত্রের সাথে মিলা যায় রে যুবক, তাহলে কপালের মধ্যে লেখো তুমিও জাহান্নামের একজন আসামি, তুমিও জাহান্নামের একজন আসামি হয়ে গেছো রে বাবা, তুমিও জাহান্নামের একজন আসামি হয়ে গেছো। কেন গুনাহ করো? গুনাহের কাজের প্রতি বড় মজা লাগে, আর এই মজাটা শয়তান ঢোকা দিয়েছে। খবরদার, এ দুনিয়ার মধ্যে সামান্য সময় তুই বাঁচবি, গুনার জীবন নিয়ে আল্লাহর কাছে উঠিস না। হুব্বুদ দুনিয়া রাসূলুল্লাহ খাতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। আল্লাহ রাসূল বলেন, এ যুবক, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল ডাক দে কয়, ও ইমানদারের দল, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যত সময় পর্যন্ত তোমার অন্তরের মধ্যে আমি রাসূলের চাইতে আমি রাসূলের মহাব্বত তোমার জীবনের চাইতে, তোমার বাবা মার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেশি না হবে, তত সময় পর্যন্ত তুমি একজন খাঁটি ইমানদার হতে পারবা না। আওয়াজ দে বলেন ঠিক কিনা? রাসূলের জীবনের মধ্যে তোদের জন্য রয়েছে উত্তম চরিত্র, উত্তম নমুনা। এরে নবীর উম্মতের দল, ও যুবক সন্তান, একটু দিলটা লাগা দাও। এ পর্দালের মা, ও বৃদ্ধ বাবাজিদের দল, একটু চিন্তা করে দেখেন, এখনো আমার আপনার জন্য ওই নবী এখনো কান্না করে, এখনো আমার আপনার নবী মদিনার জমিনে আল্লাহ নবী এখনো রওজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে কান্না করে। আমার আপনার নবী হায়াতুন নবী, আমার আপনার নবী জিন্দা নবী। কেমন জিন্দা? আমার আপনার মতো এমন মিসাল দিলে চলবে না। কবরের জিন্দেগিতে যেমন জিন্দা রাখা দরকার, আমার আপনার মালিক আমার আপনার নবীকে তেমনই জিন্দা রেখেছে। কথা আওয়াজ দে বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাজ জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন বান্দা, অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে আমি আল্লাহ জাহান্নামের জন্য। অধিকাংশ জিন এবং মানবকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলে বান্দারে, নিশ্চয়ই অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছো। আবার এখানে আল্লাহ তাআলা বললেন অধিকাংশ জিন এবং মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ জাহান্নামের জন্য, জাহান্নামে দেওয়ার জন্য। এখন আপনি আপনার নিজের মধ্যে মিলায় দেখেন ভাই, নিজেদের মধ্যে মিলায় দেখো রে যুবক ও পর্দালের মা, নিজেদের মধ্যে মিলায় দেখো। অধিকাংশদের কাতারে তো আমি আর আপনি সবাই পড়ে গেছি। অধিকাংশদের কাতারে আমি আপনি পড়ে গেছি। ও যুবক বৃদ্ধ বাবাজিদের দল, একটু চিন্তা করে দেখেন, অধিকাংশদের কাতারে যদি আমি আপনি পড়ে যাই তাহলে আমার আপনার হালাত আর অবস্থা কি হবে? এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরে বান্দা, তোদের অবস্থা, চরিত্রের অবস্থা কেমন? চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও বেশি নিকৃষ্ট। অথচ আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে ডাক দিয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দরভাবে মানুষ তোমাকে বানাইছি। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক জায়গায় বললেন সবচাইতে সুন্দর বনি আদম। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জানোয়ার। এই ব্যবধানটা কেন? কারণ আমি প্রথম জায়গাটা তেলাওয়াত করলাম, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাজ জিন্নি ওয়াল ইনস। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এ বান্দা, আমি আল্লাহ তোকে কলব দিয়েছি। এই কলব দিয়ে তুই চিন্তা করিস না, এই কলব দিয়ে তুই অনুধাবন করিস না কোনটা হালাল কোনটা হারাম, এই চিন্তা আমি আপনি করি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন এ বান্দা তাকায় দেখ, তোর মধ্যে কলব দিয়েছি, এই কলব দিয়ে যেটা চিন্তা করার এটা তুই করো না। আমি মিসাল স্বরূপ বলবো, আমি এই দুই চোখে তাকায় দেখেছি, এমনও মানুষ দেখেছি কবরের জন্য কবর খুঁড়তে গেছে, লাশের জন্য কবর খুঁড়তে গেছে, কবর খুঁড়তেছে। কবর খোঁড়ার সময় নিজের মুখের মধ্যে একটা সিগারেট লাগায় রাখছে। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনাকে যদি মিসাল দিয়ে একটু বুঝবেন, কুরবানির সময় গরু জবাই করার পর একই জায়গায় দিয়ে আর একটা গরু যখন নিবেন কষ্ট হয়নি? কথা বুঝেন, কিছুটা হলো একটু দৌড় দেওয়ার চেষ্টা করে কিনা? একই জায়গা দুইটা গরু জবাই করতে গেলে একটু কষ্ট হয় না? কথা কি বুঝে আসছে? আরে গরুর মধ্যে যদি এই ন্যূনতম জ্ঞানটুকু থাকে যে আমাকেও কি করতে পারে, খতম করতে পারে, এই ভয়টা তার মধ্যে কাজ করে, ছটপট করে, তাহলে আপনি মানুষ হয়ে কতটা গরুর চাইতেও নিকৃষ্ট হয়ে গেলেন। আপনি জানাজার জন্য একটু পরেই আপনি রেডি হবেন, একটু পরেই আপনি চালির বাঁশ চাষবেন। এখন কবর খুঁড়তেছেন, আপনার মুখের মধ্যে সিগারেট কেন? চালির বাঁশ চাষতেছেন, এখনো আপনার মুখের মধ্যে সিগারেট কিভাবে থাকে? আমার এই চোখে আমি এটাও দেখেছি, চালির বাঁশ চাষতেছে, পাশে মোবাইলে গান চালাই দিচ্ছে। নাউজুবিল্লাহ বললেন না?
আল্লাহ এদের ব্যাপারেই তো আয়াত নাজিল করেছে, চতুষ্পদ জানোয়ার তার চাইতেও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয় বান্দা, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। এ বান্দা, চোখ দিয়েছি, চোখ দিয়ে তুই দেখো না। যা দেখার দরকার ছিল গরুরও চোখ আছে, চতুষ্পদ জানোয়ারের চোখ আছে, তোরও চোখ আছে। তারাও যেমন দেখে তুইও তেমন দেখিস, তাহলে পার্থক্য কি হলো বল? ও বান্দা, এই চোখটা দিয়েছিলাম তুই কোরআন তেলাওয়াত করবি, কোরআন দেখিয়া দেখিয়া পড়বি, ভালো ভালো জিনিসগুলা দেখবি। অথচ তাকা দেখো ও পর্দালের মা, আজকে তুমি বসিয়ে বসিয়ে টিভির দিকে চাও। ও যুবক সন্তান, তুমি রাতের বেলায় যখন ঘুমাইতে যাও, এই এক গজবের ফোন, অ্যান্ড্রয়েড ফোন তোমার হাতের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। কত কোণার মধ্যে তুমি হাবুডুবু খাও, কত কোণার মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও। একটা বার চিন্তা করলা না যুবক, আমার আল্লাহ আমাকে তোমাকে দেখতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দেখতেছে। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, খবরদার খবরদার খবরদার, গুনাহ নিয়া কবরে আসবা না। কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর, কবরে আযাব বড় ভয়ঙ্কর। কবরে আযাব সহ্য করতে পারবা না রে যুবক, দুনিয়ার আগুন সহ্য করতে পারো না। কবরে আযাব কেমনে সহ্য করবা রে বাবা? দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, কবরে আযাব কেমনে সহ্য করবা রে যুবক? এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা ডাকতে কয়, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এ বান্দা, আমি আল্লাহ তোকে কান দিয়েছি, এই কান দিয়ে তুই শুনস না। চোখ দিয়েছি, চোখ দিয়ে তুই দেখো না। অথচ এই চোখ আল্লাহ তাআলার এমন এক নিয়ামত, যে নিয়ামতটা আল্লাহ যাকে দেয় নাই। অনেক অন্ধ মানুষ ভিক্ষা চায়, তার কাছে যায় একবার জিজ্ঞাসা করবি রে যুবক, এই চোখটা কত বড় নিয়ামত, চোখটা আল্লাহ তাআলা কত দামি নিয়ামত দিয়েছে। যে চোখে দেখতে পাই না, এই চোখের ব্যাপারে তার কত আফসোস। এই এক ভিক্ষুকের মুখে শুনেছিলাম, ভিক্ষুকের জবান থেকে শুনেছিলাম, ভিক্ষুক ডাকতে পারে, হুজুর এই চোখটা আল্লাহ আমাকে দেয় নাই। যখন আমার সন্তানগুলো আমাকে জড়ায় ধরে দুইটা সন্তান যখন খাবার এনে দেই, যখন তাদের কাছে মজাটা দেয়া দেই, এই সন্তানগুলো আমাকে ডাকতে কয়, বাবা তুমি বড় সুন্দর, মুখের মধ্যে চুমা খায়। তখন আমি আল্লাহরে ডাকতে কয়, আল্লাহ, যেই সন্তানগুলো আমাকে চুমা খাইয়া বলে, বাবা তুমি বড় সুন্দর, না জানি আমার সন্তানগুলো কত সুন্দর। হুজুর, আল্লাহ যদি আমার চোখটা দিত, এই সন্তানগুলোকে সুন্দরভাবে দেখতাম। এই সন্তানগুলোকে দেখতে পারি না। এই লোকটাকে কি দিয়া বোঝাবেন? কি দিয়া তাকে বুঝ দেওয়ার মতো আছে? বুঝ শুধু একটাই, এর ভাই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে চোখটা ছিনায় নিয়েছে, এর চাইতে ভালো কিছু জান্নাতে তোর জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কি রে নাম? এজন্য যুবক চিন্তা করে দেখ, আল্লাহ তাআলা চোখটা দিয়েছে, এত বড় নিয়ামত। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে ডাকতে বলেন, ওয়ালাউ নাশা লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন ওয়ালাউ নাশা লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়ান ওয়ালা ইয়ারজিউন। এই কালামের জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াসালসতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালি। বাইরামান আল্লাহ তাআলা ডাকতে কইরে, বান্দা তুই যে গুনাহ করতেছ, গুনাহ করার কারণে আমি আল্লাহ, খেয়াল করবেন যুবক যারা আছে,
পর্দা আলে মা যারা আছো খেয়াল করবে, বৃদ্ধ যারা আছেন একটু খেয়াল করবেন। এই আয়াতগুলোর মতো আল্লাহ তাআলা যেমন ভয় তেমন আবেগ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কই, বান্দা আমি আল্লাহ যদি তোর চোখের শক্তিটাকে কারিয়ে নিতাম, বল তুই তোর এই চোখের শক্তি তোকে কে ফেরায় দিত? কেউ আছে দেওয়ার মতো? জোরে বলেন আছে? কেউ আছে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ যদি তোর হাত পাকে বিকলাঙ্গ করে ফেলাতাম, বল তুই কিভাবে আবার ফিরে আসতি বাড়িতে? কেমনে পারতি বান্দা তুই চলাফেরা করতে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দান করেছেন, এত পরিমাণ নিয়ামত দিয়েছেন। ও যুবক, গুনাহ করার আগে একটা বার কি চিন্তা করলা না? একটা বার কি অন্তরে তোমার ভয় আসলো না? আল্লাহর ভয় একটা বার কি তোর অন্তরে ঢুকলো না? আহারে, আজকে রাতের বেলা যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, আজকে রাতের বেলায় যদি আমি আপনি চলে যাই, সকাল হতে হতে লাশ, সকাল হতে হতে মাইকের মধ্যে ইন্না লিল্লাহি ওয়াস, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন ঘোষণা দিয়ে দিবে অমুক ব্যক্তি মারা গেছে। এই গতকালকে আমাকে ডাক দিছে, গতকালকে ঈশান নামাজের পরে সম্ভবত বিশ্রাম নিচ্ছি, ঢাকার ভিতরে ছিলাম, দৌড়ে আসছে, হুজুর একটু আসেন, অমুকরে তওবা পড়াতে হবে। আমাদের মধ্যে একটা প্রচলন আছে, লোকজনে তাড়াতাড়ি মরার আগে দৌড়ায় মানে কলেমা পড়ায়, এরপরে তওবা করায়। আছে না? আছে না? আছে আছে। মনে করেন সারা জীবন ওই যে মুরব্বীদের মুখে একটা কথা শুনছে, সারা জীবন ইন্দুর মেরে চলছে বিড়াল, হজে একটা কথা বলে, সারা জীবনে ওনাকে কখনো মসজিদে দেখলাম না, কোনো জায়গায় পাইলাম না। মৃত্যুর যন্ত্রণা অলরেডি লোকটার উঠে গেছে, এখন ওনাকে তওবা করানোর জন্য নিয়ে গেছে। এখন মানুষ অনেক আরেকটা কথা বলে যে মরার সময় গালে পানি দিলে কাজ হয়। আমি পাশে পড়লাম ঠিকই, লোকের জবান থেকে আর বের হলো না, হই নাই। হয়তোবা ভিতরে ভিতরে শুধু যে এককভাবে পড়ে থাকে সেটা ভিন্ন কথা। আরে কপালটা কতটা পোড়া হলে আমাদের, যে মৃত্যুর আগ মুহূর্তে হাদিসে এটা আসছে, পাশে বসে বসে কি করা, তওবা ইস্তেগফার এগুলো পড়া। মৃত্যু যার যে মৃত্যুর সজ্জায় তাকে জোর না করা, এই আপনি পড়েন পড়েন পড়েন, এটা বলা যাবে না। কেন জানেন? ওই যে যন্ত্রণা, এটা তো আপনি বুঝতেছেন না, হতে পারে এই যন্ত্রণার কারণে সে বলে ফেললো, আরে মেয়ে রাখো তোমার কথা, অথবা বলে ফেললো আমি পড়বই না। লোকটা কি ইমানের হালাতে আর যেতে পারবে? পারবে না, বেঈমান হয়ে কবরে যেতে হবে। যেন নিষেধ আসছে। আর কমসে কম এটাও খেয়াল রাখা যে কমসে কম এই জিনিসগুলো শিখেন। একজন ইমামের কাছে যেন, একজন আলেমের কাছে যেন, এগুলা শিখেন। তওবাতুল্লাহ কিভাবে করতে হয় এগুলো শিখেন, এটা নিজের জন্য। কালিমা শিখেন, কালিমা শাহাদাত শিখেন। এটা শেখানোর জন্য, যদি এটা পড়ার জন্য মরা রাখবে, জীবনে কোনোদিন পড়লেন না, নামাজ নাই, কালাম নাই, দৌড় দিয়ে হুজুর নিয়ে আসলো, হুজুর পড়া। হুজুর পড়াবে কেন? হুজুরের 14 গোষ্ঠীটা বাইটা খাওয়াইলেও কাজ হবে, কারণ প্রথমে রাস্তা আপনি বন্ধ করে দিয়েছেন, রহমতটা আপনি বন্ধ করে দিয়েছেন। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে, আমি সহ সবাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয়, বান্দা তোকে আমি আল্লাহ কান্দিয়েছি, কান্দে তুই শুনো না। ও যুবক সন্তান, রাতের বেলায় যখন ঘুমাইতে যাও, এমন অনেক যুবক শুনেছি রাতের বেলায় গান না শুনলে ঘুমটা আসে না, কানের মধ্যে হেডফোন না লাগাইলে ঘুমটা আসে না। এরে পাগলের দল, একটা বার কি চিন্তা করছো? রাতের বেলায় তুই শোয়ার সময় কানের মধ্যে হেডফোন লাগায় যখন গানের আওয়াজটা শুনতেছো, রাতের বেলায় যদি মালাকুল মউত চলে আসে, রাতের বেলায় যদি তোর মৃত্যু হয়ে যায়,
তুই কি একটাবার চিন্তা করছো রে বাবা, এই রাতের বেলায় যদি তোর জীবনের শেষ রাত হয়ে যায় তাহলে তোর খালেমা নসিব হবে কি, ইমানের হালাতে মৃত্যুবরণ করবে কি? একটাবার কি চিন্তা করলা না? একটাবার কি গুনার আগে তোর এই চিন্তাটা হলো না? অন্তরটাকে একটাবারের জন্য নড়িয়া উঠলো না রে বাবা? আপনাদের সকলকে একটা কথা বলি, সকলকে দিলটা নরম করে শোনার জন্য অনুরোধ করছি। আরে বয়ান যখন শুনি, বয়ান শোনার সময় আমরা তো অনেক সময় অনেক হাসি কৌতুক, অনেক রঙ্গ তামাশা অনেক সময় শুনে থাকি। তবে আমি খেয়াল করতেছি যে কিছুটা হুরুসিয়াতের সাথে আপনাদের উদ্দেশ্যে এমন কিছু কথাও বলা দরকার যেটা আমলের জন্য যথেষ্ট হয়ে যাবে, এমন কিছু কথা বলা দরকার যেটা আমাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে, এমন কথা হয়তো শোনার দরকার। আমি যদিও কোনো বয়স আলাম মুরব্বী আর আমার মুরব্বী না যে আমার কথা আপনাদের প্রভাব হবে, তাসির হবে, তবে এতটুকু তো বলতে পারি, আমার সাথে আপনারা ওয়াদা করতে পারেন, ওয়াদাবদ্ধ হতে পারেন, ভালো কাজের জন্য তো আপনাদেরকে ওয়াদা করাতে পারে, এতটুকু তো সামর্থ্য আমার আছে। এই জায়গা থেকে অত্যন্ত আবেগ নিয়া, অত্যন্ত দিলটা নরম করে আপনাদেরকে দুইটা কথা শোনাই রে বাবা। আপনারা জীবনে বহুত সময় পার করেছেন, কত তো গুনাহওয়ালা জীবন পাড়ি দিলেন, কত তো রব চাহি জিন্দেগির পরিবর্তে মন চাহি জিন্দেগি নিয়ে চললেন। এখনো সময় আছে, এখনো তওবার দরজা বন্ধ হয় নাই, এখনো তওবার দরজা বন্ধ হয় নাই। ও যুবক সন্তান, যদি তওবার দরজা বন্ধ হয়ে যায়, যদি কোনো মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, তওবার দরজা বন্ধ হয়ে যায়, তওবার দরজা বন্ধ হয়ে যায়। ও যুবক সন্তান, ও পর্দার মারা, খবরদার কানের মধ্যে গানটা লাগাইয়া রাতের বেলায় ঘুমাইতে যাও, অথচ তুই একটাবার চিন্তা করলি না দুনিয়ার শ্রেষ্ঠ কালাম কালামুল্লাহ, কোরআনের তিলাওয়াত কত মায়ার কত মজা। বাইতুল্লাহর ইমাম যখন তিলাওয়াত করে তাকায় দেখ, ইমাম সাহেব কান্না করে, যারা পিছনে দাঁড়ায় তারাও কান্না করে। আহারে আমি যখন বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া গেছি, দাঁড়ানোর সাথে সাথে চিন্তা করলাম, বারবার মনের মধ্যে একটা চিন্তা আসতেছে, আহারে বাইতুল্লাহ, আরে তওয়াফের স্থান, এই জায়গায় দিয়ে কতবার আমার রাসূল তওয়াফ করেছে, কতবার সাহাবায়ে কেরাম তওয়াফ করেছে। আহারে সেই দামি মাটির উপর আমি দাঁড়ায় আছি, পুরা বিশ্বের মুসলমান এই বাইতুল্লাহকে কিবলা বানাইয়া সবাই নামাজ আদায় করে, আর আমার মালিকেরই বাইতুল্লাহ মালিকের ঘরটাকে কাবাটাকে সামনে রাখিয়া যখন নামাজের মধ্যে দাঁড়াইছি, এরে বাবা চোখের পানি ধরে রাখতে পারি নাই, চোখ দিয়ে টপ টপ করে পানি বের হওয়া শুরু হয়। বারবার চিন্তা করি, সামান্য এই ৬০০০ মাইল দূর থেকে যাইয়া, এই বিশাল দূর থেকে যাইয়া আমার অন্তরে যদি এত মায়ার মোহাব্বত হয়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি পুরা জীবনের লম্ব সময় এই মক্কার অলিতে গলিতে ঘোরাফেরা করেছে, এই দিনের জন্য রাসূল মক্কা যখন ত্যাগ করেছে, বাইতুল্লাহ যখন সারিয়া চলে যায়, আল্লাহ রাসূল আমার এই মক্কা সারিয়া যখন চলে যায়, অন্তরে কত ব্যথা, কত মায়া, কত কষ্ট অন্তরে একটাবার চিন্তা করেছে। আমি বারবার চিন্তা করেছি, হাজী সাহেবরা বলে মক্কা থেকে যখন মদিনার দিকে রওনা হয় সবার অন্তরে একটা মায়া লাগে, কষ্ট হয়। মক্কা থেকে যত দূরে চলতে থাকে তত কষ্ট হতে থাকে। হ্যাঁ, আমি এটা নিজে মিলায় দেখেছি, কথাটা আসলেই বাস্তব। তাহলে একটাবার চিন্তা করো, এই দিনের জন্য তোমার আমার নবী মক্কা সারিয়া মদিনার পথে রওনা হয়েছে। যখন আমাদের জিয়ারা পড়লো, জিয়ারার জন্য যখন তায়েফে চলে গেলাম, বড় আশা নিয়ে তায়েফে দিয়ে ছুটে চলেছি। আমাদের জিটি ড্রাইভার পাকিস্তানে একটা লোক, সে ডাক দিয়ে বলতেছে, মুখে দাড়ি নাই, লোকটার চেহারা সুন্দর। যতবার সে আলোচনা করতেছে, মাইক্রোফোন প্রত্যেকটা গাড়ির মধ্যে সাউন্ড সিস্টেম দেওয়া আছে। লোকটা শুরু করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খুব স্পষ্ট পড়তেছে। আমি বারবার চিন্তা করতেছি, লোকটা আমার মনে হয় অবশ্যই মাদ্রাসায় পড়াশোনা করেছে, কোনো না কোনো কারণে লাইনচ্যুত হয়েছে। তবে লোকের কিছু কথা আমার দিলটা ছুঁয়ে গেছে।
যাওয়ার সময় ডাকতে কয়, আয় মেরে বাংলাদেশ वाला भाइयों, आप लोग सुनो, हम जहाँ पर जा रहे हैं अभी ताइफ की तरफ रवाना कर रहे हैं। এ বাংলাদেশ वाला ভাই, এখন আমরা তায়েফের দিকে যাচ্ছি। তার কথার আবেগটা কেমন ছিল আমি বারবার চিন্তা করতেছি। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। ওখানে দোভাষী হিসাবে আমি পাশে বসা, সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য। লোকটা ডাকতে বলতেছে, ও বাংলাদেশের মুসলমান, একটা বার দিলটা নরম করে চিন্তা কর, এই যে মক্কার মধ্যে কত পাহাড়, চতুর্দিকে লক্ষ লক্ষ কোটি কোটি পাহাড়, এত পাহাড় আর পাহাড়, যেদিকে চোখ তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। আল্লাহ নবী মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা করেছে, দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের দিকে রওনা শুরু করছে। আমি বারবার পাহাড়ের দিকে তাকাই আর ড্রাইভারের কথাগুলো শুনতেছি। আপনারা কি একটাবার চিন্তা করছেন বাংলাদেশওয়ালা ভাই, আমার আপনার নবী 7 দিন 7 রাত এই পাহাড়ের উঁচু নিচু ঢালু সব পাড়ি দিয়া কত কষ্ট করে তায়েফে পৌঁছাইছে, কত আশা নিয়ে আমার আপনার রাসূল চলে গেছে। অথচ আমি আপনি একদিনের মধ্যে তায়েফ যা আসি, এসি গাড়ির মধ্যে যাওয়ার পর কত আমাদের অবজেকশন আর কত রকমের কথা। একটাবার চিন্তা করে দেখে আমার আপনার নবী কত কষ্ট করে চলে গেছে। আমরা কিন্তু এখানে, লোকটা আমাদেরকে বলতেছে, আপনারা যেন এখানে ভ্রমণের উদ্দেশ্য না হয়, এই জায়গাগুলো দেখা আর রাসূলের মহাব্বত অন্তরের মধ্যে নেওয়া, এই জায়গাগুলো দেখবেন আর রাসূলের কষ্টটাকে বলতেছে, রাসূল কা जो तकलीफ आता वो तकलीफ हमें महसूस करना है। এ রাসূলের কষ্টটা আমাদেরকে অনুধাবন করতে হবে। ওর এই কথাগুলা কেমন যেন আমার দিলের মধ্যে ঢুকে যায়। ও যুবক সন্তান, আল্লাহ নবী আমার তায়েফের ময়দানে চলে গেছে। তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে যখন গেছে, আমরা শুধুমাত্র খাওয়ার পরে শুধুমাত্র মিষ্টি খাওয়াটাকে সুন্নাত বানাইছি শুধুমাত্র, অথচ পাথরের আঘাত খাওয়া দ্বীনের কারণে এটাও তো সুন্নাতের অন্তর্ভুক্ত। ওহুদের ময়দানে রাসূল দাঁতটা ভাঙলেন, এটাও তো দ্বীনের অন্তর্ভুক্ত, এটাও তো সুন্নাত। একটাবার কষ্টওয়ালা সুন্নাতগুলো কখনো প্রতিষ্ঠা করতে চাইলাম না, অথচ খাওয়ার পরে সুন্নাত এটা আমরা বড় আমল করি। কারণ কেন? কারণ এটা খাওয়ার কথা আসছে। এরে পাগলের দল, আল্লাহ নবী আমার যে তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছে, ওই তায়েফের ময়দানটা এখনো স্বাভাবিক অবস্থায় আছে। আল্লাহ রাসূল আমার চলে আসলেন, একটা পাথরের মধ্যে পাথরের সাথে পিঠটা লাগাইছে। এই দুই চোখে দেখে আসলাম পাথরের মধ্যে একটু উঁচু জায়গায় ঘেরা দেওয়া, এখানে ছোট্ট একটা মসজিদ, 10 থেকে 12 জন লোক হয়তো ধরবে, মসজিদে রাসূল, এর পাশে একটা পাথর রাখা আছে। এই পাথরের মধ্যে আল্লাহ নবী পিঠটা মিশায়, তায়েফের কাফেরদের পাথরের আঘাতের পর পিঠটা মিশানোর পর এই পাথরটা আল্লাহর রাসূলের সাথে কথা বলেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দেবেন আল্লাহু আকবার। ও যুবক সন্তান, এই পাথর আল্লাহর রাসূলের সাথে কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আপনার ব্যথাটাকে আমি সমানভাবে ভাগ করে নিতে চাই। এখনো পর্যন্ত এই পাথরের মধ্যে আল্লাহ রাসূলের রক্ত মুবারক শোষণ করে নিয়েছে। এখনো এই পাথরের মধ্যে আল্লাহ রাসূলের রক্তের নিশান লাল অবস্থায় এখনো রঙিন হয়ে আছে। একটা আওয়াজ দে বলো আল্লাহু আকবার। এই ঘেরাওয়ার মধ্যে উঠা নিষেধ, মুরব্বীরা তো আর উঠতে পারে নাই, শরীরের মধ্যে শক্তি আছে, এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা যুবক অবস্থার ইবাদত আমার কাছে বড় দামি। আল্লাহু আকবার বলেন। দেরি করি নাই, একটা দৌড় দিয়া একটু উঁচু জায়গার মধ্যে ঘেরা দেওয়া, উঠে পড়লাম। এরপর আবার ব্যারিকেড দাও, ওখানে উঠে চলে গেলাম। ঢুকিয়া পাথরটা যখন দেখলাম, অনেক যুবক আমি যখন কাছাকাছি দেখতেছি, আহারে রাসূলের রক্তের নিশান এখনো লেগে আছে। কত যুবক নিজেদেরকে ধরে রাখতে পারে নাই, ওই পাথরটার মধ্যে চুমু খায়, কেউ আবার কপালটা মিশায়া দেয়। আমি এদের পিঠে হাত বোলার বলে হাজি হারাম, যতই ওদেরকে বলতেছি হারাম, নিজের কলিজাটা সিরিয়া যায়, মনে চায় একবারের জন্য হলো যদি চুমা খাইতে পারতাম। আবার চিন্তা করে, আবেগ দিয়ে তো ইসলাম চলে না, আবেগ দিয়ে তো শরিয়া চলে না।
আমি যদি চুমু খাই, আমি তো একটা কথা বলি, আলেম ভালো না, কিছুই না, কোনো আমল নাই, কিছু নাই, তবে আমি যদি চুমু খাই, খাওয়ার পর অন্য যারা যুবক আছে তারা তো সিজদা দেওয়ার সুযোগ পাওয়া যাবে, তারা চিন্তা করবে হুজুর যখন করছে আমরা করতে সমস্যা কি, ওরাও শুরু করবে। একটা ফটো তুললাম, গাড়ির মধ্যে এসে বারবার চুমু খায় আর চোখ থেকে পানি বের হয়, পাথর তোর মধ্যে আমার রাসূল পিঠটা লাগাইছে, বারবার চিন্তা করি আল্লাহ নবী এই জায়গায় পিঠটা লাগায় বসে আছে, পাহাড় থেকে পাথর, কাফেরের দল পাহাড়ের উপর থেকে পাথর ছাড়িয়া দেশে রাসূলের গা মুবারকের উপর দিয়ে চলিয়া যাবে আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহ নবী আমার উপর দিয়ে তাকাইয়া যখন দেখে পাথরটা গড়ায় গড়ায় আসতেছে, আল্লাহ নবী হাত ইশারা করছে, পাথর যদি আল্লাহর হুকুমে তুমি এসে থাকো কোনো কথা নাই, আমার গায়ের উপর দিয়ে চলে যাও, কোনো কষ্ট নাই, তবে যদি কাফেরদের আদেশ ক্রমে হয়, আমি মুহাম্মদ অর্ডার করছি ওই জায়গায় দাঁড়ায় যাবা। আল্লাহ নবীর আদেশ করার সাথে সাথে পাথরটা 1400 বছর আগে যেখানে আটকায় গেছে আজও পর্যন্ত ওই জায়গায় আটকায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো সেই জায়গায় আটকায় আছে। একটা লম্বা পাথর, বেশ বড়, যে কোনো মুহূর্তে কিন্তু পড়ে যেতে পারত। নিচে সেরকম কোনো জায়গায় ট্যাক লাগানো নাই, এভাবে ঝুঁকে আছে, কিন্তু ওই জায়গায় আটকায় আছে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে, যারা গেছেন তো আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করি, আল্লাহর ঘরের জন্য আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বেরামান রাসূল আমার মক্কা ছেড়ে যখন মদিনায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ডাকতে কয়, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لابتخار بالعلوم والغنى قدر قدرة تاري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر ذليل لا جهادون بحر حال তুহি মেরা নিগাহদার। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে, চলবে আলোচনা, চলবে চলবে। লিল্লাহি তাকবীর। পিছনওয়ালারা কথা বলে না, আওয়াজ দিয়ে বলেন চলবে। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। বেরামান আল্লাহ তাআলা বলেন, নবী আমার মক্কা থেকে যখন মদিনার দিকে রওনা হয়, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, রাসূল এই আয়াতটা তেলাওয়াত করতে করতে বের হয়, হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়েছে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি ছড়ায় দেন। বাড়ির চতুর্পাশে কাফেররা ঘিরাও করে রাখছে। বলে নবী আপনি ছড়ায় দেন, আর প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে ঢুকায় দেওয়ার জিম্মাদারি নিয়েছে কে? আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নিলেন। প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে চলে গেছে। আল্লাহ বলেন লা ইউবসিরুন, কেউ চোখে দেখে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। চোখে দেখে না। রাসূল বের হলেন। এখানে এক চমৎকার বিষয় রয়েছে। আবু বকর বাড়ির মধ্যে চলে গেছে, যাওয়ার পর দরওয়াজার সামনে যা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আবা বকর। রাসূল আমার সালাম দিছে একবার, আবু বকর সাথে সাথে
সালামের জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুই ডাক লাগে নাই। যখন সমস্ত সাহাবীরা হিজরত করার সময় আবু বকর আল্লাহ নবীর কাছে আসছে, আয়েশা কয় নবী আমাকে অনুমতি দেন, আমিও হিজরত করতে চাই। আল্লাহ নবী চুপ করে আসছেন, সিরাতের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, চুপ করে আসছেন রাসূল আমার। দ্বিতীয়বার আবু বকর আসছে, নবী অনুমতি দেন, আল্লাহ নবী কোনো কথা বলেন না। 3 নাম্বার আসার পর আবু বকর ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমতি আসবে, অপেক্ষা করতেছেন। আল্লাহ নবী মুখটা শুধুমাত্র নাড়ালেন। এই সময় থেকে 1 বছর পর আল্লাহর নবী আবু বকরের বাড়ির সামনে যা সালাম দিছে, আবু বকর উঠতে দেরি হয় নাই, একবারে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডাকতে কয় আবু বকর আপনি কি ঘুমান নাই? কেমনে এক ডাকের মধ্যে উঠিয়া গেলেন? এ মুসলমান দিলটা নরম করে চিন্তা করবেন। আবু বকর ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে সময় আপনি বলেছেন আবু বকর রেডি থেকো, হিজরত করা লাগবে, ওই সময় থেকে আমি আবু বকর বিছানার মধ্যে রাতের বেলা পিঠটা লাগাই নাই। আমি আবু বকর দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করি। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। চিন্তা করা যায়, চিন্তা করা যায় কেমন আবু বকর, কেমন আবু বকর। দুনিয়ার মধ্যে কার জন্য আমি আপনি কি করতেছি, কার জন্য আমি আপনি কি করতেছি? আবু বকরকে জনাব রাসূল বলে আবু বকর, এই জন্যই তো তোমাকে আমি বলি সিদ্দিক আকবর, এই জন্য আমার আল্লাহ তোমাকে বলে সিদ্দিক। ওরে আবু বকর দ্রুত বের হয়ে পড়ো, চলো। গায়রে সুরের মধ্যে রাসূল চলে গেছে, আশ্রয় নিয়েছেন। এখানে উঠতে প্রায় 3 ঘন্টা সময়ের প্রয়োজন, উঠান আমাদের 3 ঘন্টা। এখানে একটা কথা আমরা বলি, আল্লাহ নবী আর আবু বকর একটা পাহাড়ের মধ্যে গুহার মধ্যে পালিয়েছিলেন, শব্দটা ব্যবহার করে এভাবে পালিয়েছিলেন। খবরদার, রাসূলের ব্যাপারে পালিয়েছিলেন এই শব্দটা ব্যবহার বেমানান করবেন না। বলবেন আল্লাহ রাসূল এই পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পালিয়েছিলেন এই শব্দটা রাসূলের সাথে বেমানান, মানায় না। আশ্রয় নিয়েছিলেন, আপনি কথা বলবেন না। খবরদার, পালাননি রাসূল, কেন পালাবেন? বেরামান আমার আপনার নবী মদিনায় চলে গেছে। মদিনায় যখন চলে গেলাম, যাওয়ার পর মদিনায় যখন চলে গেছি, সাথে আমার বাপও ছিল। যেহেতু উনি হাজীদেরকে নিয়ে সফর বারবার করেছেন, উনি জানেন, এই জন্য ওনারা জিজ্ঞাসা করলাম রাসূলের রওজা মুবারকটা কই? শুধুমাত্র আমাকে দেখা দিল, ওই যে দেখো সবুজ যে গম্বুজটা দেখা যায়, এর নিচে আল্লাহ রাসূল শুয়ে আছে। বারবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটু আপনি আমাকে হিম্মত দিন, যেন আমি ওখানে যে ভেঙে না পড়ি, কান্নায় যেন অসুস্থ না হয়ে যায়। যখন এক এক করে আগায়, এই যে চোখটা উঁচু করছি আর সামনে দিয়ে তাকাই, সামনে যখন আগাই রাসূলের রওজার কাছাকাছি যাই, এখানে যাও একটা বিষয় খুব কষ্ট লাগলো। আরে মানুষ স্মৃতির জন্য অনেক জায়গায় ফটো তুলে রাখে, দেখেছি। এটা কিছু সময়ের জন্য, যদিও ফটো হারাম, তারপরে এটা সাময়িক সময়ের জন্য ধরলাম, তুলছে, ডিলিট করলো, চলে গেল। এই রওজার কাছে যায় আর এমনও কিছু যুবককে দেখছি, যেই যুবক ফোনটা বের করে ভিডিও করে। আরে পাগল, বোঝেও না কোন জায়গায় দাঁড়াইছে, ভিডিও করে, হাসতেছে, হাসি তামাশা করে, মুখের মধ্যে দরুদ নাই, সালাম নাই, দেখে আমার বুকটা ফাটে আসে। আর যখন এখানে ঢুকলাম, ঢুকার পর বারবার যত কাছে যাই নিজেকে ধরে রাখতে পারি না।
টপ টপ করে চোখ থেকে পানি বের হয়। আর চিন্তা করি নবী এই উম্মতের জন্য কত চিন্তা ফিকির আপনি করেছেন, কত চিন্তা আপনি করেছেন, কত কষ্ট আপনি সহ্য করেছেন। উহুদের ময়দানে আপনার দান শহীদ হয়েছে। ভাইরা আমার, যে উহুদের প্রান্তে রাসূলের দান শহীদ হয়, এই উহুদের পাহাড়টা অন্য সমস্ত পাহাড়ের চাইতে চেহারাটাও আলাদা। একাধিকবার উহুদ পাহাড় আল্লাহ রাসূলের সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন। রাসূলের দান মোবারক শহীদ হয়, অন্য পাহাড়কে দেখা যায় কেমন যেন হাস্যোজ্জ্বল, আর এই উহুদ পাহাড়টা দেখলে কেমন যেন কালসের একটা ভাব, কেমন যেন বুকের মধ্যে অনেক কষ্ট। এই পাহাড়ের মধ্যে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, পাকিস্তানের ড্রাইভারটা রাখবে, বলে ভাই যান উহুদ পাহাড়, প্রত্যেকটা পাহাড়ই তো আল্লাহ রসুলকে মোহাব্বত করতেন, তবে বিশেষ করে উহুদ পাহাড় আল্লাহ রসুলকে প্রচন্ড ভালোবাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে কি ব্যথা, আরে পাহাড়ে রাসূলকে চেনে, পশুতে রাসূলকে চিনে, তুমি আমি উম্মত হয়া আল্লাহর নবীকে চিন্তা পারলা না রে বাবা। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীকে তুমি আমি চিনতে পারলাম না। আল্লাহ তাআলা অনেক সময় আমি আপনি কথা বলে থাকি, হুজুর আমার চেহারাটা তেমন ভালো না, আমার চেহারাটা দেখতে কালো, আমার চেহারাটা এমন 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 এমন। অনেকে আবার অহংকার করে আমার চেহারাটা বড় সুন্দর। এরে পাগলের দল, আল্লাহ তাআলা এই চেহারার ব্যাপারে কি ডাকতে বলে? আল্লাহ তাআলা ডাকতে বলেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দারে আমার নিজের কাছে তুই কালা হস, তোর হাত না থাকুক, তোর পা না থাকুক, তোর নাকটা বাঁকা হোক, চোখটা কানা হোক, কানটা এলোমেলো হোক, শরীরটা যেমনই হোক না কেন, আমার নিজের চোখে তোকে যেমন ভালো লেগেছে, আমি আল্লাহ তোকে সেই রূপ দেয়া দুনিয়ায় পাঠাইছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি চিন্তা করে? দুনিয়ার কারোর কাছে ভালো লাগুক বা না লাগুক, এ যুবক, আমার আল্লাহর কাছে আমি সুন্দর, আল্লাহর চোখে ভালো, এটাই আমার আপনার কাছে সবচেয়ে বড় পাওয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি না? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তারাই বাতি জ্বলে, উপর তারাই বাতি জ্বলে, নিচ তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। কথা বলেন ঠিক কিনা? ও যুবক সন্তান, এ ভাই একটু চিন্তা কর, দুনিয়ার কিসের পিছনে তুই ছুটলা, অথচ তোর জন্য আমার আপনার নবী এখনো কান্না করে, এখনো রাসূল এই উম্মতের জন্য কি মায়ার, কি দরদ, কি ভালোবাসা। একটু চিন্তা করো। আল্লাহ তাআলা বলেন যে তোর চেহারাটা আমার কাছে বড় সুন্দর, আমার কাছে বড় দামি, আমার কাছে বড় দামি। তাইলে আল্লাহ চেহারাটা দিয়েছেন, দেখো চেহারার মধ্যে দাড়ি দিয়েছে। কথা বলেন ঠিক কেটে না? এই চেহারার মধ্যে দাড়ি অবস্থায় আল্লাহর কাছে সুন্দর, এই জন্য তোকে দাড়ি দিয়েছে। তোর বোনের চেহারার মধ্যে দাড়ি দেয় নাই, তোর মার চেহারার মধ্যে দাড়ি দেয় নাই, তোর স্ত্রীর চেহারার মধ্যে আল্লাহ তাআলা দাড়ি দেয় নাই। তোকে আমাকে দাড়ি দিছে কেন? কারণ এই দাড়িতে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। অনেক যুবকের চেহারার মধ্যে তাকায় দেখো, বয়স অল্প, মুখের মধ্যে দাড়ি, কেউ তাকে তুই করে বলে না। আরে কথা বলো ঠিক কিনা? কেউ তাকে তুই করে বলে না,
সবাই আপনি করে বলে, আপনি যদি নাও কয় তুমির চাইতে নিচে কেউ নামে না, কারণ রাসূলের সুন্নাত তার মুখের মধ্যে আছে। ও যুবক সন্তান, আল্লাহ তাআলা বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। ও বান্দা, তোকে আমার চোখে যেমন ভালো লেগেছে ওই অবয়বে তোকে বানাইছি, দুনিয়ায় পাঠাইছি। এখন তুমি আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী চললে না, মুখের মধ্যে খোরটা লাগাও। তুমি যদি এমনটা বোঝাইতে চাও, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে তোরে জেগায়, যদি বলে যুবক দাড়িটা কেন কাটছো, তুই কি এটা বুঝাইতে চাইছো আমি আল্লাহ তোকে সুন্দরভাবে বানাইতে পারি নাই? আহারে, আল্লাহ যদি এই কথা বলে তোকে কি আমি সুন্দরভাবে বানাইতে পারি নাই, তুই কি এটা বোঝাইছো আল্লাহ আপনি দাড়ি দিয়ে ভালো করেন নাই, আপনি দাড়িটা দিয়ে অসুন্দর বানায় ফেলছেন, আমি দাড়ি কাইটা একটু বেশি সুন্দর হয়েছি, এটা আপনার বুঝের একটু কমতে ছিল। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি এমন প্রশ্ন আল্লাহ করেই বসে কি জবাব দিবা? অথবা তুমি এমনভাবে দাড়ি কাটতেছো কেমন যেন এটাই বোঝাইতে চাইছো আল্লাহ ভালো বোঝে নাই, এই জন্য দাড়ি দিয়া ভুল করে ফালাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই চিন্তা যদি অন্তরের মধ্যে যদিও তোমার নাই, আল্লাহ যদি প্রশ্ন কইরা ফালাই, কি করবা, কি জবাব দেবা? ও যুবক সন্তান, দুনিয়ার মধ্যে গুনাহ করতেছ রে বাবা, আখিরাতের জীবন, আখিরাতের জিন্দেগি, দুনিয়ার এক একটা বছর, আখিরাতের একটা দিন দুনিয়ার একটা বছরের সমান। এখন চিন্তা করে দেখো, দুনিয়ায় 60টা বছর তুমি বাঁচছো, আখিরাতের জিন্দেগির মাত্র 60টা দিন বাঁচলা। দুনিয়ার মধ্যে তুমি 50টা বছর বাঁচছো রে বাবা, আখিরাতের জিন্দেগির তুলনায় মাত্র 50টা বছর তুমি 50টা দিন বাঁচলা। এই সামান্য 50টা দিন, মাত্র 60টা দিনের জন্য, এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য কত গুনাহ নিজের মধ্যে কামাইলা, কত গুনাহ তুমি করিয়া ফালাইলা। একটা বার কি তোর অন্তরে আল্লাহর ভয় ঢুকলো না রে যুবক? একটা বার কি তুই চিন্তা করলি না রে বাবা? এই যে দাড়ির মধ্যে বারবার খোরটা লাগাও, আল্লাহ রাসূলের কলিজার মধ্যে কষ্ট দাও, একটা বার কি তুই চিন্তা করলি না কিয়ামতের ময়দানে রাসূল যদি হাউজে কাউসারের পানিটা নিজের হাত দিয়ে তোকে পান না করায়, নিজের হাত দিয়ে যদি তোকে তুলিয়া না দেয়? ও এক শ্রেণীর মানুষের কথা এমন পাওয়া যায় যার মধ্যে রাসূলের মধ্যে কালো পর্দা পড়ে যাবে, ওই শ্রেণীর লোকের মধ্যে যদি তুমি আমি পড়িয়া যাই, ও যুবক কোন চিন্তায় গুনাহ করো, কোন চিন্তায় নামাজ ছাড়িয়ে দাও রে বাবা? তোর কাছে তো জান্নাতের সার্টিফিকেট আসে নাই, জান্নাতের সুসংবাদ তোর কাছে আসে নাই। আবু বকরের কাছে আসছে, ওমরের কাছে আসছে, এরপরও জীবনীতে তাকাও কি পরিমাণ কান্না করছে। আর আবু বকর বারবার বলে, আল্লাহ আমাকে যদি আপনি মানুষ না বানাইয়া দুনিয়ার মধ্যে যদি গাছ বানাইতেন, আমাকে যদি মানুষ না বানাইয়া দুনিয়ার মধ্যে যদি আপনি ঘাস বানাইতেন, পশু হতে খায় আমাকে শেষ করে ফেলতো, কিয়ামতের ময়দানে আমার কোনো বিচার হতো না, আমার কোনো আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হতো না, আল্লাহর কাঠগড়ায় আসামি হতে হতো না। তারা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এত চিন্তা করে আর কয়, আল্লাহ যেই আল্লাহ হাতে জান্নাত দিছে, ওই আল্লাহ চাইলে তো জান্নাতটা খাটিয়াও নিতে পারে। এ বাবারা, যুবক সন্তানেরা, তোর কাছে জান্নাতের সুসংবাদ আসে নাই, অথচ আমার আপনার চেহারার মধ্যে তাকাইলে এমন মনে হয় কেমন যেন আমি আপনি জাহান্নামের আসামি। তুই পুরা কোরআন পড়তে পারো না, বর্তমান বাংলা কোরআন পাওয়া যায়, ফোনের মধ্যে একটু নামায়া নাও, শেষের কয়েকটা সূরাটা খুলিয়া দেখ। সূরা জিলজাল দেখো, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়াল আদিয়াতি দাবহা আল কারিআতু মাল কারিআ আলহাকুমুত তাকাসুর। এরপরে তাকায় দেখো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطامة وما أدراك ما الحطامة। এই সূরাগুলো পড়ো, শুধুমাত্র বাংলাটা পড়িয়া পড়িয়া নিজের চরিত্রের সাথে মিলা দেখ। যদি দেখিস নিজের চরিত্রের সাথে মিলা যায় রে যুবক, তাহলে কপালের মধ্যে লেখো তুমিও জাহান্নামের একজন আসামি, তুমিও জাহান্নামের একজন আসামি হয়ে গেছো রে বাবা, তুমিও জাহান্নামের একজন আসামি হয়ে গেছো। কেন গুনাহ করো? গুনাহের কাজের প্রতি বড় মজা লাগে,
আর এই মজাটা শয়তান ঢোকা দিয়েছে। খবরদার, এ দুনিয়ার মধ্যে সামান্য সময় তুই বাঁচবি, গুনার জীবন নিয়ে আল্লাহর কাছে উঠিস না। হুব্বুদ দুনিয়া রাসূলুল্লাহ খতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। আল্লাহ রাসূল বলেন, এ যুবক, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল ডাক দে কয়, ও ইমানদারের দল, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যত সময় পর্যন্ত তোমার অন্তরের মধ্যে আমি রাসূলের চাইতে আমি রাসূলের মহাব্বত তোমার জীবনের চাইতে, তোমার বাবা মার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেশি না হবে, তত সময় পর্যন্ত তুমি একজন খাঁটি ইমানদার হতে পারবা না। আওয়াজ দে বলেন ঠিক কি না? আল্লাহ রাসূলের জন্য যদি বলি জীবন দিতে হবে, কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর। রাসূলের জন্য জীবন দিতে হবে, একটা আওয়াজ হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতটা নামা। দুনিয়ার মধ্যে আমি আপনি কত গুনাহ করেছি, করার পর এই গুনাহের খবর আমার আপনার আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে কেউ জানে না। এখনো পর্যন্ত চিন্তা করে দেখেন, আমার আপনার গুনাহের কথা আমার আপনার মালিক জানে, আর কেউ জানে না। তোর গুনার কথা তোর মা বাপকে আল্লাহ তাআলা দেখতে দেয় নাই, বুঝতে দেয় নাই, জানান নাই। এখনো আমার আপনার গুনাহ আল্লাহ তাআলা গোপন রেখেছেন। আমার আপনার মালিক যদি আমার আপনার গুনাহ প্রকাশ করে দিত, সমাজের মানুষ আমাকে আপনাকে আর চেয়ার দিত না, আমাকে আপনাকে দেখলে আর সালাম দিত না, আমাকে আপনাকে আর সম্মান দিত না। আমার আপনার মালিক এখনো তো আমার আপনার সম্মান নষ্ট করে নাই, অক্ষত রেখেছে। আমার আপনার গুনাহের কথা যদি মা বাবা জানতো, সন্তান বলে পরিচয় দিত না, সন্তানেরা বাবা বলে ডাকতো না। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিদের দল, ও পর্দার মা, এত কিছু করার পরেও আল্লাহ এখনো আমার আপনার সম্মান রাখিয়া দিয়েছে। তাহলে কেন এখনো পর্যন্ত আল্লাহর শুকর আদায়ের জন্য নামাজি হতে পারলা না? কেন এখনো পর্দার মধ্যে আসতে পারলা না? কেন এখনো তুমি নামাজি হতে পারলা না? কেন এখনো দাড়িওয়ালা হতে পারলে না? কেন এখনো গুনাহ ছাড়তে পারলা না? এ যুবক সন্তান, অন্তরের মধ্যে যদি মুনাফিকি না থাকে, তওবা করার যদি নিয়ত হয়, কালকে রাতের একটা ঘটনা তো বললাম, আমার সামনে তো তওবা লোকটা পড়তেও পারলো না। যদি এমনটা হয়ে যায়, তওবা করার যদি নিয়ত হয়, কার কখন মৃত্যু হয়ে যাবে এমনটা নয় তো। বাবাকে মারা যাবে, সন্তান পরে, তাই যদি হবে, তাকা দেখ কত বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশটা কবরে চলে যায়, কত বন্ধুর কাঁধের মধ্যে বন্ধুর লাশটা চলে যায়। এ দাদা এখনো জীবিত আছে, দাদার কাঁধের মধ্যে কত সময় পোতার লাশটা চলিয়া যায়। আরে তোর চতুর্পাশে মালাকুল মউত ঘুরতেছে, একটা বার চিন্তা করে দেখ, যে কোনো মুহূর্তে জীবনটা বের হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমার আপনার জান কবজ করে নিয়ে যেতে পারে। আরে এটা চিন্তা কর, আজকের রাতটা যদি তোর জীবনের শেষ রাত হয়ে যায় রে বাবা, রাতের বেলায় তুমি মরিয়া গেছো, যাওয়ার সাথে সাথে সকাল হতে হতে মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিবে, এরপরে তোমার জন্য বড়ই পাতা গরম জল তোমার জন্য তৈয়ার হয়ে যাবে। এইটা তৈয়ার হওয়ার পর গোসল শেষ করে ইমাম সাহেব সামনে দাঁড় করাইয়া কাফন গায়ের মধ্যে জড়াইয়া যখন ইমামতি শেষ করবে, জানাজার নামাজ শেষ করবে, লাশটা নিয়ে যখন কবরে দিয়ে রওনা দেবে, ছোট ছোট বাচ্চারা এই খাটিয়াটা দুনিয়া কান্না করবে, হাউমাউ করে বলবে, আরে আমার বাবাটাকে নিয়ে কোথায় যাও, আমার বাবাটাকে কোথায় নিয়ে যাওয়া হয়। এ যুবক সন্তান, একটা বার চিন্তা করে দেখো, একটা বার নিজেকে কল্পনা ওই জায়গাটা সাজাও। এখন বিজ্ঞান আবিষ্কার করলো, এখন বৈজ্ঞানিকরা বলে একটা মানুষ মরিয়া যাওয়ার পরেও 12টা ঘন্টা পর্যন্ত তার মেধা সচল থাকে। যদি মেধাটা 12 ঘন্টা সচল থাকে, এই মানুষটা কে কে চিন্তা করে আমি এখনো স্বপ্নের মধ্যে আছি। কিছু সময় পরে সে এমনটা চিন্তা করে সবার আওয়াজ শুনতে পাই, আর এটা চিন্তা করে আমি মারা যাই নাই,
এটা স্বপ্ন দেখতেছি, কিছু সময় পর উঠিয়া যাব। এক এক করে কবরের মধ্যে রাখা হয়, আর চিন্তা করে কিছু সময় পর ঘুমটা ভাঙিয়া যাবে, কিছু সময় পর আমি উঠিয়া যাব। এরপরে যখন চালির বার দেওয়া হয়, মাটি দিতে দিতে যখন অন্ধকার হয়ে যায়, ওঠার চেষ্টা করে যখন আর উঠতে পারে না, বারবার যখন ব্যর্থ হয়, এই মানুষটা তখন চিন্তা করতে থাকে, আহারে আসলেই আমার এখন মৃত্যু হয়ে গেছে, আসলে আমার দুনিয়ার থেকে আমার নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে। এটা যদি তোমার আমার এই রাতের বেলায় মালাকুল মউতকে যদি আল্লাহ পাঠায়া দেয়, আর যদি তওবা করার সুযোগ না পাও, তওবা করার যদি সুযোগ না পাও, বেঈমান হয়ে কবরে যেতে হবে। অন্তরে যদি মুনাফিকি না থাকে, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটি হাত আমার আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত দুটো উঁচু রাখা আল্লাহ। যারা হাত উঁচু করে রেখেছে, সর্বপ্রথম আমি দোয়া করলে তো এই মুহূর্তে দোয়া কবুলের কথা হাদিসে আসছে। এই প্রত্যেকটা মানুষ যারা হাত উঁচু করেছে, সকলের হাতটাকে মৃত্যুর আগে একবার হলো বাইতুল্লাহ স্পর্শ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যুবকরা হাত উঁচু করেছে, আজ থেকে আর কখনো দাড়ি কাটবে না, আজ থেকে আর কখনো নামাজ ছাড়বে না, আজ থেকে আর কখনো বেপরদায় চলবে না, আজ থেকে কোনো গুনাহের কাজ করবে না, অন্যায় পথে চলবে না, পরনারীদের দিকে নজর দিবে না, আল্লাহ তাদের পিছনে পিছনে ঘুরবে না। এই যুবকগুলা হাত উঁচু করছে, আল্লাহ সকলের হাতটাকে কবুল করে নেন, সকলের তওবাকে কবুল করে নেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। পারা যাবে তো ইনশাআল্লাহ, পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, রাসূলের সাহাবী হযরত ওমর, ইনি কিন্তু ওমর এমনি এমনি হয় নাই। রাসূলের প্রতি তার মায়ার ভালোবাসা কেমন, তার অন্তরে ভালোবাসা কত মারাত্মক ছিল। দেখেন যে ওমর রাসূলের কল্যাণের জন্য চলে গেছে। এই ওমরকে আল্লাহ কেমন দামি বানায়া দিছে। রাসূল দুনিয়ার থেকে ওফাত হয়া রাসূল যখন ইন্তেকাল হয়, ওমরের কানের মধ্যে ইন্না লিল্লাহর আওয়াজ আসছে। যে ওমর তরবারি নিয়ে গেছে রাসূলের কল্যাণ বে, মাজার মধ্য থেকে তরবারিটা বের করে ফেলছে, মাজার মধ্যে তরবারিটা বের করে ফেলছে। তরবারিটা বার করিয়া ওমর আওয়াজ দেয়, ও সাহাবীদের দল, খবরদার আমার রাসূলের ব্যাপারে ইন্তেকাল শব্দটা ব্যবহার করবে না। আমার রাসূল যাই নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তিনি বেহুশ হয়ে গিয়েছিল, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাইয়া আমার নবী এইভাবে বেহুশ হয়ে গেছে, আমার নবী আবার হুশের মধ্যে আসবে। খবরদার এই কথা কেউ বলবে না, যদি বলে তার কল্লাটা ফালায় দেব। ওমরের মিজাজ কেমন মিজাজ! এই ওমর যখন ইসলামের মধ্যে প্রবেশ করছে, ঢুকে প্রথম বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে হয়, নামাজের জন্য তো সবাইকে ডাকা লাগে, কেমনে ডাকেন? কয় আজানের মাধ্যমে। কয় কেমনে? কয় কখন? এটা তো দেখলাম না। আল্লাহ রাসূল বলেন কাফেররা কষ্ট দেয়, এই জন্য এটা গোপনে গোপনে হয়। ওমর একটা আওয়াজ দিয়ে কয়, ও নবী আমার, এতদিন পর্যন্ত ইসলাম প্রচার হয়েছে গোপনে গোপনে, আজ থেকে ইসলাম প্রচার হবে ওপেনে। জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম প্রচার হবে ওপেনে, কোনো গোপন নাই। আর ডাকতে কয়, ও কাফেরের দল, যদি ইসলামের মধ্যে কেউ কোনো বাধা দেয়, আমি বুঝে নিবা আমি ওমরের তরবারিতে সেই হাতটা লাগায় দিছে। বলেন আল্লাহু আকবার। এই জামানার মধ্যে একজন ওমর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূল বুখারীর একটা রাওয়াত বলছে, রাসূল মসজিদ থেকে বের হচ্ছে, হঠাৎ করে তাকে শয়তানকে দূরে দেখতে পাইছে। রাসূলের চোখ আর আমাদের চোখ কি এক নেই? রাসূল দেখছেন, আগায় গেছে, যে দেখি ও কোন দিকে যায়, জিজ্ঞাসা করি। রাসূল আগাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে দেখে শয়তান রাস্তা পাল্টায় দৌড় দিছে। আল্লাহ রাসূল চিন্তা করছে, আমি তো এমন গরম না যে আমার দেখে দৌড় দিবে। দৌড় দিল কেন? রাসূল পিছনে তাকায় দেখে মসজিদ থেকে ওমর বের হয়। ওমর, জোরে বলেন আল্লাহু আকবার। ওমরকে দেখে শয়তান দৌড় দিছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত কোনো নবী দিবেন না, তবে এই কথা আল্লাহ বলেন নাই যে কোনো ওমর দিবেন না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ এই জামানার এই সমাজের এই ক্লান্তির অগ্নে আরেকজন ওমর পাঠায় দেন।
কথা বলেন ঠিক কি ঠিক না? এই জামানার মধ্যে যদি একজন ওমর চলে আসে, আল্লাহর কসম করে বলছি, যত রাম বাম আর যত শয়তানের চালাপালা আছে এগুলা সব শয়তানের মতো পথ পাল্টায় দিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি না? রাস্তা পাল্টায় দিবে। রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, যদি আমার পরে কোনো নবী হতো, নবী নাই, রাসূলের পরে আর কোনো নবী আছে? এই জোরে বলেন আছে? রাসূলের পরে কোনো নবী? রাসূল বলেন, খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, শেষ, এখানে শেষ, আর কোনো নবী আসবে? রাসূল একটা কথা বলেছেন, যদি আমার পরে কোনো নবী আসতো তাহলে আসতো কে? ওমর। কারণ ওমরের মনের চাহাত অনুযায়ী, দিলের চাহাত অনুযায়ী পর্দার বিধান, ওমরের চাহাত অনুযায়ী। আল্লাহু আকবার বলেন, জোরে বলতে হবে আল্লাহু আকবার। মদের বিরুদ্ধে আয়াত নাজিল ওমরের মনের চাহাত অনুযায়ী। আল্লাহু আকবার বলেন। একাধিক আয়াত, 28 থেকে 30টা আয়াত ওমরের মনের চাহিদা অনুযায়ী আল্লাহ করে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি ওমর? রাসূল বলেন, আমি শেষ, আর পরে কোনো নবী নাই। তো এখনো কিছু এক শ্রেণীর মুসলমান দাবি করে সমাজে, আমাদের বাংলাদেশে আছে, আমার আপনার রাসূলের খতমে নবুয়তকে বিশ্বাস করে না। আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? কারা? জোরে বলেন। কাদিয়ানি কারা? আমি বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কি? কাফের। জোরে বলেন কি? জোরে বলেন কি? কাদিয়ানি। জোরে বলেন কাদিয়ানি। যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না তারাও কাফের। কথা বলো ঠিক কিনা? ও মুসলমান, রাসূলের খতমে নবুয়ত নিয়ে যারা সিনেমিনি খারে, আল্লাহ রাসূলের খতমে নবুয়তকে যারা বিশ্বাস করে না, তাদেরকে দেশে স্পষ্ট কাফের ঘোষণা করতে হবে। কথা বলো ঠিক কিনা? বিগত যারা ব্যর্থ হয়েছে, পালানোর জন্য দেখো পথটাও খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীদের জন্য সতর্কবার্তা, ক্ষমতায় যারা আসুক না কেন, কথা একটা, কোরআন দিয়ে দেশ না চললে আবারও দেশ ছাড়তে হবে। কথা কোন ঠিক কিনা? এ দেশটাকে কোরআন দিয়ে চালাতে হবে। পাশাপাশি কথা স্পষ্ট, কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, রাজপথে যদি, ময়দানে যদি কাফনের কাপড় মাথায় নিতে হয়, মাথায় ময়দানে কাফনের কাপড় দিয়ে বুকের তাজা রক্ত ঢালতে তৈরি আছো তো ইনশাআল্লাহ।